लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। এসআইআর মানে সর্বনাশ। এনআরসি না করতে পেরে এসআইআর এর মাধ্যমে ব্যাকডোর দিয়ে এনআরসি করার একটা প্রচেষ্টা আমরা হতে দেবো না। এসআইআর বা স্যাট, ইয়েস স্যাট বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাট, এসআইআর বাংলায় হবে না। বিহারের মতো এসআইআর চাই। ইলেকশন কমিশন সবে ট্রেলার দেখিয়েছে, ব্রেকফাস্টে 58 লাখ আর লাঞ্চ হবে 14 ফেব্রুয়ারি, সেই দিন বুঝতে পারবেন। जहां तक वेस्ट बंगाल की बात है, कोई भी गतिरोध नहीं। আর মাত্র কয়েক ঘন্টা, এই প্রতিবেদন যখন করতে বসেছি প্রায় 12টা বেজে গেছে, আর ঘন্টা তিনেক তারপরেই ধামাকা বুম। এসআইআর মানেই সর্বনাশ, এসআইআর করতে দেব না, নো স্যার, আমার রাজ্যে এসআইআর হবে না। আজকে সেই এসআইআর এর ফাইনাল ভোটার তালিকা বেরোচ্ছে, 28 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে বেরোচ্ছে। তালিকায় কতজনের নাম থাকবে? তালিকায় নাম থাকলেই কি ভোট দিতে পারবেন? তালিকায় যদি নাম না থাকে তাহলে কি করবেন? কত নাম বাদ যাচ্ছে? এই প্রতিবেদন যখন করতে বসেছি তখন জানতে পারলাম উত্তর কলকাতায় আরো 17,000 ভোটারের নাম বাদ চলে গেছে। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রটার কথা বলছি। মোট সেখানে বাদ চলে গেল 4 লক্ষ ভোটার। আর কি হচ্ছে সবটা শোনাবো আপনাদের, এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। বেলা 3টায় বেরোতে চলেছে সেই ফাইনাল ভোটার তালিকা, যেটাকে বাধা দেওয়ার জন্য পিসি ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 2 মাস ধরে যত রকম সব চেষ্টা করে গেলেন। কখনো হাইকোর্টে মামলা হলো, কখনো সুপ্রিম কোর্টে মামলা হলো। সুপ্রিম কোর্টে ভারতবর্ষের 2 বিখ্যাত আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি লড়লেন। আমাদের ট্যাক্সের টাকার, আমাদের ডেভেলপমেন্টের কোটি কোটি টাকা নয়চয় হয়ে গেল, উড়ে গেল। ভারতবর্ষের 12টা রাজ্যে এসআইআর শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের সঙ্গে একসঙ্গে। বাকি 11টা রাজ্য এসআইআর শেষ করে তল্পিতল্পা গুটিয়ে ভুয়ো ভোটার বাদ দিয়ে কমিশন বাড়ি চলে গেছে দিল্লিতে। আমাদের রাজ্যে এখনো মাঝপথে। আজকে ভোটার তালিকা প্রকাশ হবে, চূড়ান্ত ভোটার তালিকা। সবার নাম থাকবে, সবাই ভোট দিতে পারবে কি? কতজনের নাম থাকবে, কিভাবে তালিকা দেখা যাবে? অফলাইন এবং অনলাইন দুটোতেই ভোটার তালিকা আপনারা দেখতে পাবেন। অনলাইনে কিভাবে দেখবেন? অনলাইনের যে দুটো ওয়েবসাইট, নির্বাচন আধিকারিকের দপ্তরের যে ওয়েবসাইট ceo.westbengal.wb.gov.in, এখানে আপনারা নিজেদের ওই ভোটার কার্ডের যে নাম্বার, এপিক নাম্বার দিয়ে দেখতে পাবেন। বাকি নির্বাচন কমিশনের মূল যেটা ওয়েবসাইট eci.gov.in, এখানেও আপনারা নিজেদের এপিক নাম্বার দিয়ে দেখতে পাবেন। যারা নেটে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ওয়েবসাইটে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারা এই দুটো ওয়েবসাইটে নিজেদের এপিক নাম্বার দেখিয়ে দেখতে পাবেন যে আপনার নাম আছে কিনা, বা নাম তো থাকবে। আপনার নাম থাকলেও আপনার নামের তালিকার পাশে কি লেখা আছে, অ্যাপ্রুভ যদি লেখা থাকে, আপনি 2026-এর বিধানসভা ভোটে ভোট দিতে পারবেন। যদি ডিলিটেড লেখা থাকে তো একেবারে ডিলিট হয়ে গেল, আপনি আর ভোট দিতে পারছেন না, আপনাকে নতুন করে অ্যাপিল করতে হবে। আর যদি লেখা থাকে যে এখনো আপনার এটা চেক করা হচ্ছে, অ্যাডজুডিকেটেড যদি লেখা থাকে, তাহলে জানবেন পরের কোনো ভোটার লিস্টে আপনার নাম উঠতে পারে। 3টে জিনিস লেখা থাকবে, ডিলিটেড, অ্যাডজুডিকেটেড, অ্যাপ্রুভড। ডিলিটেড মানেও ভোট দিতে পারবেন না, অ্যাপ্রুভড মানে ভোট দিতে পারবেন। আর অ্যাডজুডিকেটেড যাদের লেখা থাকবে তারা এই 60 লাখের মধ্যে পড়ছেন, যাদের এখন তালিকায় নাম ওঠার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রাজ্যের, বিশেষ করে ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, এই 3 রাজ্যের বিচারকরা, বিচারপতিরা আসছেন, তারা ভোটার তালিকার এই নথি চেক করবেন, এসআইআর নথি চেক করবেন, তারপর আপনাদের নাম এখানে উঠবে। অফলাইনে কি করে দেখতে হবে? এখন অব্দি যেটুকু জানতে পেরেছি যে এই ভোটার তালিকা হার্ড কপি সেটা এই রাজ্যের 8টা যে নির্বাচনী দল, পলিটিক্যাল দল, সেই 8টা দলকে হার্ড কপি দেওয়া হবে। 8টা স্বীকৃত রাজনৈতিক দলকে হার্ড কপি দেওয়া হবে। এছাড়া হার্ড কপি থাকবে জেলা শাসকের দপ্তরে, মহকুমা শাসকের দপ্তরে এবং বিডিও অফিসে থাকবে। প্রত্যেক বুথে বুথে গিয়ে কি আপনারা দেখতে পাবেন সেটাও হবে, সেটা আজকে হবে বলে মনে হচ্ছে না। কারণ এই হার্ড কপি পুরো ভোটার লিস্ট, এই যে ভোটার লিস্ট আপনারা জানেন প্রায় 7.5 কোটির উপর ভোটার লিস্ট ছিল
আরো পরিষ্কার করে বলতে গেলে প্রায় 7,56,00,000 তালিকায় নাম ছিল। আমি আপনাদের বলেছিলাম এই 7,56,00,000-এর মধ্যে প্রায় 1.5 কোটির উপর ভুয়ো ভোটার আছে। অ্যাকচুয়ালি খাতায় কলমে অঙ্ক এবং বিজ্ঞান যেটা বলছে, জন্ম মৃত্যুর হার যেটা বলছে, এটা এই রাজ্যে 6 কোটি ভোটার থাকার কথা, সেখানে ছিল কত? 7,58,00,000। এই 1,58,00,000 ভুয়ো ভোটার ছিল। তো 7,58,00,000 থেকে আগেই আপনারা জানেন প্রায় 58,00,000 নাম প্রাথমিকভাবেই বাদ পড়ে গেছে। আপাতত আজকে এই 7,04,00,000 ভোটারের নামই থাকবে, কিন্তু তাদের নামের পাশে কি থাকবে? অ্যাপ্রুভড, তাহলে আপনি ভোট দিতে পারবেন। ডিলিটেড, ভোট দিতে পারবেন না। আর যদি থাকে এই অ্যাডজুডিকেটেড, অর্থাৎ বিচার বিভাগীয় যারা অফিসার আছেন তারা খতিয়ে দেখছেন এই 60 লাখের মধ্যে যদি অ্যাডজুডিকেটেড আপনি থাকেন, তাহলে এই 60 লাখের মধ্যে আপনি আছেন, ভোট দিতে পারবেন কি পারবেন না সেটা পরবর্তীকালে সাপ্লিমেন্টারি ফাইনাল ভোটার লিস্টের তালিকায় যদি আপনার নাম ওঠে তাহলে আপনি ভোট দিতে পারবেন। বুথের কথা বলছিলাম, বুথে বুথে দেখতে পাবেন এই প্রত্যেকটা বুথে এই হার্ড কপি পৌঁছে দেওয়ার কথা হবে, কিন্তু এখনই আজকেই সেই হার্ড কপি বুথে টাঙানো সম্ভব নয়, কারণ বুঝতেই পাচ্ছেন 7,08,00,000 ভোটারের নাম, দিস্তা দিস্তা কাগজ, হার্ড কপি ছাপাতে হবে। তবে আপাতত আজকে জেলা শাসকের দপ্তরে, এসডিও অফিসে, বিডিও অফিসে থাকবে, এরপরে আস্তে আস্তে সমস্ত বিএলওদের কাছে দেওয়া হবে। আজকে 8টা স্বীকৃত রাজনৈতিক দলকেও দিয়ে দেওয়া হবে, এরপর আস্তে আস্তে সমস্ত বিএলওদের কাছে যাবে এবং তারপর প্রত্যেকটা বুথে যাবে আগামী 1-2 দিনের মধ্যেই। এবং প্রত্যেকটা বুথে যারা অনলাইনে দেখতে পারবেন না, অনলাইন বা ওয়েবসাইট খুলে দেখতে চান না বা দেখতে খুব একটা পারদর্শী নন, তারা নিজেদের বুথে গিয়ে দেখতে পাবেন যে আপনার নামটা কিভাবে আছে। নাম তো থাকবে, কিন্তু কিভাবে আছে। অ্যাপ্রুভড হলে একেবারে চোখ বন্ধ করে আপনি ভোট দিতে পারছেন, ডিলিটেড হলে ভোট দিতে পারবেন না। বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন, কেন আপনার নাম ডিলিটেড হলো। যদি আপনি আসল ভোটার হন তাহলে আপনাকে আবার ফর্ম ফিল আপ করতে হবে। আর যদি এই অ্যাডজুডিকেটেড থাকে, আপনার নামের পাশে লেখা থাকে, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে আবার একবার লিস্ট বেরোনোর জন্য। এই হচ্ছে মোদ্দা কথা, যেটুকু এখন অব্দি খবর পেলাম। নতুন যারা ভোটার ছিলেন, যারা নতুন আবেদন করেছেন ফর্ম 6 এর ভিত্তিতে, তাদের নামও এই অ্যাপ্রুভড হবে, তবে এখনই হচ্ছে না। এই তালিকাটা প্রায় 1,20,000। আর এই নতুন ফর্ম যারা ফিল আপ করেছেন তাদের মধ্যে প্রায় 60,000 ফর্ম বাতিল হয়ে গেছে। ভুয়ো ভোটার ঢোকানোর তালে ছিল, 60,000 ফর্ম বাতিল হয়ে গেছে। কিন্তু তাদের নামটা আজকেই অ্যাপ্রুভ তালিকায় থাকবে কি না সেটা কিন্তু এখনো মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে জানানো হয়নি। ফলে বুঝতেই পারছেন আজকের দিনে আপনারা অনলাইনে দেখার চেষ্টা করুন, অফলাইনে জেলা শাসকের দপ্তরে, বিডিও অফিস বা এসডি অফিসে ছড়াছড়ি করে লাভ নেই। কয়েকদিনের মধ্যে আপনার বুথে পৌঁছে যাবে, হার্ড কপি ঝোলানো থাকবে, সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন। তবে ভালো করে দেখবেন নামের পাশে কি লেখা আছে, কারণ যেটুকু জানতে পেরেছি 7,08,00,000 নামই কিন্তু তালিকা থাকবে, সেখানে কি লেখা আছে? অ্যাপ্রুভড, ডিলিটেড, অ্যাডজুডিকেটেড। আবার বলছি, অ্যাপ্রুভ একদম নিশ্চিন্তে বাড়ি চলে যান, ভোট দিতে পারবেন। ডিলিটেড, ভোট দিতে পারবেন না। কেন আপনার নাম ডিলিটেড হলো? যদি আপনি আসল ভোটার হন, বিএলওর সঙ্গে কথা বলুন, ফর্ম ফিল আপ করুন। আর অ্যাডজুডিকেটেড, তাদেরকে অপেক্ষা করতে হবে তাদের নাম ফাইনাল ভোটার লিস্টে ওঠার জন্য। সিও মনোজ আগরওয়াল কি বলছেন তিনি দেখুন আপনারা। প্রকাশ পাচ্ছে, সেক্ষেত্রে কিভাবে সকলে দেখতে পাবে? আর কখন থেকে দেখা যাবে? সকাল দেখতে পারেন, যেটা আমাদের যে প্রত্যেকবার যেটা হয় আমাদের এসএসআর পরে জানুয়ারি মাসে যেটা হতো, এবার ফেব্রুয়ারি মাসে হচ্ছে এসআইআর পরে। আপনার অল পলিটিক্যাল পার্টিজ, 8 রেকগনাইজ পলিটিক্যাল পার্টিজ সিও অফিস থেকে পেন ড্রাইভ পাবেন গোটা স্টেট জন্য। ডিও অফিসে 8 পলিটিক্যাল পার্টিজ রিপ্রেজেন্টেটিভ যে আছে ওরা পাবে আপনার ওখান থেকে 2 হার্ড কপিস। অ্যান্ড এসডিও অফিস, ডিও অফিস, বিডিও অফিস ওখানে হার্ড কপি থাকবে। এনি পার্সন উইল ডু অ্যাক্সেস দ্যাট। এছাড়া আপনার দুপুর মধ্যে ইসিআই লিঙ্ক দিয়ে দেবে, ইসিআই নেটে, ইসিআই যে সাইট আছে, অন্য সাইট যেটা আছে ওর অ্যাপে, যেখানে যে কোনো ভোটার এপিক কার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারবে। ওটা আমি আশা করি যে কাল দুপুরের মধ্যে ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে। স্যার প্রথমে কি অনলাইনে হবে, তারপরে অফলাইনে সব দেখতে পাবে? অফলাইন তো পরে, অনলাইন তো যেমন অফলাইন আমাদের পলিটিক্যাল পার্টি এখানে আসবে, নিয়ে যাবে, নির্দিষ্ট কোনো সময় নেই। ওটা কোনো দুপুরেও নিতে পারে, কোনো বিকেলে নিতে পারে, কোনো পরশুদিন নিতে পারে। ডিও কাছে তো কপি থাকবেই, ইআরও কাছে থাকবেই, ইআরও কাছে থাকবে। আর ডিপেন্ড করে যদি কোনো
ইআরও অফিস একদম কাছেই আছে, ওখান থেকে অফলাইন দেখতে পারবে। যদি অনলাইন দেখতে চাইবে, অনলাইন সাপোজ 2টোর সময় এসে যাবে, ওটা দেখতে পারবে। ইট ডিপেন্ডস। অনেকে প্রশ্ন করছেন যদি তালিকায় নাম না থাকে তাহলে কি করব। আপনি যদি এই রাজ্যের আসল ভোটার হন, আপনি যদি বেঁচে থাকেন, আপনার যদি নথি থাকে, যদি কোনো কারণে সরকারি অফিসারদের গাফিলতিতে আপনার নাম যদি না ওঠে বা আপনার নাম ডিলিটেড হয়ে যায়, তাহলে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে আপনি জেলা নির্বাচন আধিকারিক, জেলা শাসকদের কাছে, ডিইওদের কাছে আবেদন করতে পারবেন। যদি তারা কথা না শোনে তাহলে আপনি সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিক সিইওর দপ্তরে আপনাদের ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারবেন। তবু যদি আবেদন গ্রহণ করা না হয় তাহলে ফর্ম 6 ডাউনলোড করে নতুন ভোটার হিসাবে নাম নথিভুক্ত করার আবেদন করা যাবে। মনে রাখতে হবে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের অন্তত 10 দিন আগে ফর্ম 6 জমা দেবেন। মনোনয়ন শেষ হয়ে গেলে আর কাউকে ভোটার লিস্টে নাম তোলা হবে না, কেউ ভোটার হতে পারবেন না। যাদের নাম ফাইনাল ভোটার লিস্টে উঠবে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অবধি, তারাই এবারে ভোট দিতে পারবেন। এই হচ্ছে এখনকার খবর। যাদের নাম বাদ পড়বে চিন্তা করবেন না, তারা যদি আসল ভোটার হন তারাও অ্যাপিল করতে পারবেন। এবার উত্তর কলকাতার একটা খবরে আসি। শুনতে পেলাম উত্তর কলকাতায় এই রকমের ড্রাফট একটা এই হার্ড কপি এসে পৌঁছেছে। সেখানে নাকি এই উত্তর কলকাতা লোকসভার কেন্দ্র যেখানে আছে আরো 17,000 নাম বাদ চলে গেছে। এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে 3,90,000 ভোটারের নাম বাদ চলে গেছিল। ভাবুন, 3,90,000, আরো 17,000 বাদ চলে গেল। অর্থাৎ শুধুমাত্র কলকাতায় এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকেই 4,10,000-এর মতন মানুষের নাম বাদ চলে যাচ্ছে। আমরা অপেক্ষা থাকবো 2 24 পরগনা, 2 দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত ক্ষেত্রে কি হয়। তবে ওই যে বললাম, আর কয়েক ঘন্টা পরই দেখবেন ধামাকা দুম, তৃণমূল হারার রাস্তায় চলে গেছে। 58 লাখ নাম বাদ চলে গেছে। ওহো, একটা খবর, আপডেটের খবর আরেকটা দিই। এই লিস্ট বেরোনোর আগে, এতক্ষণ তো 58,20,000 নাম বাদ ছিল, এই লিস্ট বেরোনোর আগে জানতে পেরেছি ডিলিটেড লিস্টে আরো 7 লাখ লোকের নাম চলে গেছে, যারা শুনানিতে হাজির হয়নি জানা যাচ্ছে। অর্থাৎ 65 লাখের নাম বাদ দিয়ে ফাইনাল লিস্ট বেরোচ্ছে। এখানে এখনো 60 লাখের নামের পাশে ওই অ্যাডজুডিকেটেড লেখা থাকবে, আর ডিলিটেড বা আর কিছু লেখা থাকবে না, অ্যাপ্রুভ লেখা থাকবে। কতজন অ্যাপ্রুভ হলেন সেটাই এখন দেখার। এখনো আমরা মনে করছি, এখনো যা বলছে 1 কোটির ওপর ভুয়ো ভোটার বাদ যেতে চলেছে, এবং সেটার সংখ্যাটা হয়তো 1 কোটির অনেকটা বেশিই হবে। আর এই 60 লাখ যারা অ্যাডজুডিকেটেড হয়ে আছে, নমিনেশন শেষ হওয়ার আগে অবধি তাদের কতজনকে ভোটার লিস্টে ঢোকাতে পারে এই বিচার বিভাগীয় অফিসাররা, সেটাই এখন দেখার। নাহলে তারাও কিন্তু এবারে ভোট দিতে পারবেন না। সুপ্রিম কোর্ট কি নির্ণয় দেয় সেদিকেও তাকিয়ে আছি। এখনো মনে করা হচ্ছে এবারের ভোটে 24-এর লোকসভা নির্বাচনে যারা ভোট দিয়েছিলেন তাদের মধ্যে প্রায় 1 কোটির অনেক বেশি ভোটার ভোট দিতে পাচ্ছেন না। তাদের মধ্যে ভুয়ো ভোটার আছে, এবং তাদের মধ্যে এই ভোটারও থাকবে যাদের নথি চেক করা যাবে না। কি বলবেন আপনারা? ভুয়ো ভোটার কিছু জায়গায় ঢুকে রয়েছে, যেমন এই ডায়মন্ড হারবার, তার 7টা বিধানসভা এলাকাতেই ভুয়ো ভোটারের ঢুকে রয়েছে। সেই খবর এখনো আমাদের কাছে আসছে। নির্বাচন কমিশন এগুলো কতটুকু দেখতে পারে সেটাই দেখার। কি বলবেন আপনারা? কি হবে এবার? মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই আন্দোলন শুরু করবেন, বাংলা জ্বালিয়ে দেবেন? শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বলে দিয়েছেন যে সাবধান থাকুন, বিডিও অফিসে নথি পড়ানোর কাজ হতে পারে। চলুন অপেক্ষা করি আর কয়েক ঘন্টা, এবং কি হয় 1, 2, 3 আগামী কয়েকদিনের মধ্যে সেটা আমরা নজরে রাখবো। রাজ্যের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়ায় দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে এসআইআর সংক্রান্ত ভোটার তালিকা সংশোধন নিয়ে এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।